তো বন্ধুরা, আপনারা যখন আপনাদের ওয়াইটি স্টুডিও এই অ্যাপটি ওপেন করে আর্নিং সেকশনে গিয়ে একটা ক্লিক করবেন না, দেখবেন ঠিক এরকম একটা পপ আপ মেসেজ শো করছে। তো আজকে আমি এই পপ আপ মেসেজটা সম্পর্কে একদম সঠিক এবং সম্পূর্ণ ইনফরমেশনটা আপনাদের কাছে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, বেসিক্যালি এই ইনফরমেশনটি হলো আর্নিং রিলেটেড। তো দেখেন, এর আগে কি হতো, আমরা যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, যদি আপনারা বা আমরা যেই হোক না কেন 8 মিনিটের বেশি যদি আমরা কোনো ভিডিও আপলোড করতাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে এই অ্যাড সেকশনটা আমরা ওই 8 মিনিট প্লাস যদি কোনো ডিউরেশন কোনো ভিডিও আমরা আপলোড করি, সেক্ষেত্রে আমরা আলাদা 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 জায়গায় কিন্তু অ্যাড ম্যানুয়ালি সিলেক্ট করতে পারতাম। অর্থাৎ আপনারা হয়তো দেখেছেন যে একটা 8 মিনিটের বেশি যদি ভিডিও আমরা ওপেন করে দেখতে চাই, তার ভিতরে মাল্টিপল অ্যাড আসে। অর্থাৎ প্রথমে একটা অ্যাড স্টার্টিং এ চলে আসলো, কিছুক্ষণ পর আবার একটা অ্যাড আসে, তারপর আরেকটা অ্যাড আসে। মানে এটা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে 4-5টা অ্যাড কিন্তু অ্যাড করতে পারতাম। এটা কিন্তু যদি 8 মিনিটের কম হয় যে ভিডিও, সেটাই কিন্তু করা যেত না, কিন্তু 8 মিনিটের বেশি হলে সেটা করা যেত। কিন্তু এতে একটা সমস্যা ছিল আর একটা সুবিধাও ছিল। সমস্যাটা হচ্ছে কি, আগে সুবিধাটা জানি। একে তো একের বেশি অ্যাড আসার জন্য যে ভিডিওটা আপলোড করছে তার ইনকামটা একটু বেশি হতো, কিন্তু যে ভিউয়ার্সরা সেই ভিডিওটা দেখছে তখন ওই একাধিক অ্যাডের জন্য সেই ভিডিওটা দেখতে কিন্তু ইরিটেশন ফিল করতো, যার ফলে ভিডিওটা স্কিপ করে অন্য একটা ভিডিওর মধ্যে চলে যেত। তো ইউটিউব কি করেছে, এই সম্পূর্ণ অ্যালগোরিদমটা না অ্যানালাইসিস করেছে। অ্যানালাইসিস করে একটা পর্যায়ে এসছে সে 12 মে পর্যন্ত। যে সেটা কি করছে সেটা আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কি বলতে চাইছে। ঠিক আছে, দেখেন এইখানে নিচে একটা অপশন দেওয়া আছে ম্যানেজ বলে। জাস্ট আপনি এই ম্যানেজ অপশনটা যখন ক্লিক করবেন, দেখবেন এরকম একটা পপআপ আপনাদের কাছে শো করবে। তো আপনি চাইলে পুরো মেসেজটা কিন্তু পড়তে পারেন। আমি সম্পূর্ণ মেসেজটি পড়েছি এবং তার ভিত্তিতে আপনাকে ইনফরমেশনটা কিন্তু দিচ্ছি। দেখেন, এখানে দুটো অপশন আছে। প্রথম যে উপরে যে অপশনটা, এই অপশনটা আছে ম্যানুয়ালি। ইউটিউব আপনাকে 8 মিনিটের বেশি যে ভিডিও যদি আপনি করে থাকেন, তাহলে সেই ভিডিওর ভিতরে যদি কোথাও কোনো গ্যাপ থাকে বা দেখা গেলো আপনি ওই 8 মিনিটের একটা ভিডিওর মধ্যে 3-4 টপিকস নিয়ে আলোচনা করেছেন, একটা টপিক শেষ হলো, তারপরে ইউটিউব ম্যানুয়ালি আপনাকে অ্যাড সেখানে দিয়ে দেবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ভিউয়ার্স যদি কোনো আপনার ভিডিওটা দেখে, তাহলে ভিউয়ার্স কিন্তু কি হবে না, ইরিটেশন বোধ করবে না, যেহেতু একটা টপিক শেষ হলো। বা একটা টপিক শেষ হয়নি, কোনো একটা জায়গায় একটু জানা মনে করো ফুল স্টপ আছে, অর্থাৎ কোনো একটা জায়গায় একটু সাউন্ড নেই সেইখানে, বা কোনো একটা জায়গায় একটু গ্যাপ আছে, সেইখানেও ইউটিউব ম্যানুয়ালি কি করতে পারে, ম্যানুয়ালি না সরি এটা অটোমেটিকলি কিন্তু সেখানে অ্যাড শো করাতে পারে। আর নিচে যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে আপনি নিজে থেকে অ্যাড দিতে পারেন। অর্থাৎ আপনার ভিডিও 8 মিনিটের বেশি, সাপোজ আপনার ভিডিও 10 মিনিট, সেক্ষেত্রে আপনি 2 মিনিটে একটা অ্যাড লাগাতে পারেন, 4 মিনিট পর একটা অ্যাড লাগাতে পারেন, 6 মিনিট পর একটা অ্যাড লাগাতে পারেন, যেটা আগেও হয়েছে এখনো পারবেন। কিন্তু এইখানে একটু চেঞ্জ আছে। সেটা কি, ধরুন আপনি 3 মিনিট সময় একটা অ্যাড লাগিয়েছেন, ধরুন আপনার ভিডিওর লেন্থ যখন 3 মিনিট হচ্ছে তখন আপনি একটা অ্যাড লাগিয়েছেন, কিন্তু সেই জায়গায় এমন একটা ইনফরমেশন আপনি শেয়ার করতে চাইছেন বা সেখানে কোনো গ্যাপ নেই, সেখানে কোনো টপিক শেষ নেই, সেই জায়গায় আপনি একটা লাগিয়েছেন, সেক্ষেত্রে ইউটিউব নিচে একটা পপ আপ মেসেজ শো করে দেবে যে আপনার এই জায়গাটায় অ্যাড লাগানো উচিত হয়নি। ঠিক আছে, এটা কিন্তু একটা দারুণ বিষয়। ঠিক আছে, আপনাকে যদি আপনি ভুল করেন, আপনাকে ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু ইউটিউব নিয়ে নিয়েছে। আর আপনি যদি মনে করেন যে না, আমার এক্সট্রা কোনো অ্যাড লাগানোর, আমার ম্যানুয়ালি অ্যাড লাগানোর কোনো প্রয়োজন নেই, ইউটিউবের তরফ থেকে যে অ্যাড আসে সেটাই আমি খুশি, সেই ইনকামে আমি খুশি, সেক্ষেত্রে আপনি উপরটা অন করে রাখবেন। সেক্ষেত্রেও আপনার কিন্তু মাল্টিপল অ্যাডটাই চলবে। সেইটা ডিপেন্ডেন্ট করছে ইউটিউব ঠিক কোন জায়গায় এআই এর মাধ্যমে কিন্তু এটা তৈরি করেছে। তো এআই বুঝে নেবে যে ঠিক এই জায়গায় আপনার ফোনে বা আপনার ভিডিওতে অ্যাড লাগানো প্রয়োজন, সেটা ওরা অটোমেটিক লাগিয়ে দেবে। ঠিক আছে, তো আশা করব যে ইনফরমেশনটি আপনাদেরকে আমি দিতে পেরেছি এবং সম্পূর্ণ সঠিকভাবে দিতে পেরেছি, এ নিয়ে কোনো কারো সন্দেহ নেই। ঠিক আছে, তো যাই হোক, চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর বাইরেও যদি কোথাও বুঝতে অসুবিধা, আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।